আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা পুরো টপিকটা শুনে অবশ্যই আপনি এটা কমেন্টস করে যাবেন। আজকের টপিকটা হচ্ছে নতুন এক বিশ্ব। আমরা জানি আমরা সবাই জন্মর পর থেকে আমরা কোনো না কোনো ধর্মে বিশ্বাস করি। পৃথিবীতে প্রায় 99.99% মানুষই কোনো না কোনো মা বাবার ঘরে যাদের জন্ম হয় তাদের প্রথম অবস্থায় কোনো না কোনো ধর্ম দিয়ে শুরু হয়। আমি যেহেতু মুসলমান পিতামাতার ঘরে জন্ম নিয়েছি সেহেতু আমি মুসলমান। আমি যদি হিন্দুর ঘরে জন্ম হতাম তাহলে আমি হতাম হিন্দু। যদি আমি খ্রিস্টান ঘরে জন্ম হতাম তাহলে আমি হতাম খ্রিস্টান। যদি আমি বৌদ্ধর ঘরে জন্ম নিতাম তাহলে আমি হইতাম বৌদ্ধ। এরকমই পৃথিবীতে প্রায় 6,000 থেকে 10,000 পর্যন্ত বিভিন্ন ধর্ম আছে। এর মধ্যে প্রায় 4-5টা ধর্ম আমরা জানি, যেরকম ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, তারপর হিন্দু, তারপর ইহুদি, এরকম আরও অনেক ধর্ম আছে যেটা আমার এই মুহূর্তে মনে নাই। তো এইসব প্রায় বড় বড় ধর্ম বর্তমানে বিশ্বে প্রায় 1 নম্বর হিসেবে আছে খ্রিস্টান ধর্ম, তারপরেই 2 নম্বরে আছে ইসলাম ধর্ম, তারপরে আছে আপনার হিন্দু ধর্ম, তারপরে হয়তো বৌদ্ধ ধর্ম, তারপরে হয়তো অন্যান্য চাইনিজদের আরেকটা ধর্ম আছে, এটা হচ্ছে 5 নম্বরে। তো আমরা পৃথিবী যারা আমরা ইতিহাস পড়ি এবং জানি, প্রত্যেক ধর্মেই তার প্রত্যেক ধর্মকে সত্য হিসেবে সবাই প্রতিস্থাপন করতে চায় এবং তারা মনে করে। যেমন আমরা পড়ে আসছি ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে ইসলাম একটা পরিপূর্ণ দিন এবং এটাই সর্বশেষ ধর্ম এবং এটা ছাড়া বাকি যা ধর্ম আছে সব ধর্ম বাতিল। ঠিক তদ্রূপ আপনি যদি অন্য অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে গিয়ে প্রশ্ন করেন, তোমার কাছে নিরপেক্ষ হিসেবে তোমার কাছে কোন ধর্মটা ভালো লাগে, কোন ধর্মটা সত্য হিসেবে মনে হয়, সে অবশ্যই তার ধর্মটি বলবে যে আমার ধর্মটাই সত্য এবং বাকি সব ধর্ম বাতিল, বিপদগামী। ঠিক তদ্রূপ আপনি যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম আছে সবাই বলবে একই কথা। আর এই ধর্ম দিয়েই ধর্মের মধ্যে দেখেন আমাদের পৃথিবীর শুরু লগ্নে থেকে কী ধর্ম ছিল না ছিল এটা প্রায় অজানা, কিন্তু ধর্ম দিয়ে সবাই ব্যবসা করেছে এটা সবারই জানা। যেমন ধর্মের মধ্যে প্রায় বেশিরভাগ ধর্মের মধ্যেই অশৃঙ্খলা শব্দটা কিছু নাই। মারামারি, হাঙ্গাহাঙ্গি, দাঙ্গা, তারপর আপনার প্রতিশোধ করা, হত্যা নেওয়া, এরকম খুবই কম ধর্মে আছে। সব ধর্মে আছে একটা হচ্ছে শান্তি। আমরা যেমন বলি যে আমাদের ইসলাম শব্দের অর্থ যেটা আমরা জানি শান্তি, তো ঠিক তেদ্রিম মুসলমান যারা আছে আমরা মনে করি শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা আল্লাহ আমাদেরকে এই ধর্মটা দিয়েছেন। ঠিক তদ্রুপ আপনি হিন্দুদের কাছে যান, তারা মনে করবে আমরাও শান্তির জন্য, আমরা কোনো অশান্তির জন্য আসি নাই। ঠিক তদ্রুপ খ্রিস্টানের মিশনারি যদি যান, তারাও বলবে আমরা ইহুদিদের কাছে তারাও আমরা এরকম। ঠিক তদ্রুপ তাহলে এর সমাধানটা কি? সবাই বলতেছে আমাদের গডই একমাত্র গড, আমরা বলতেছি আমাদের আল্লাহ একমাত্র আল্লাহ। এই সমাধানটা কি? সমাধানটা কি কখনো হবে? এর একটাই উত্তর হচ্ছে হবে না, কখনো হবে না। আর যারা এরকম প্রতিবাদমূলক অথবা হওয়ার জন্য চেষ্টা করে, তাদেরকে যারা ধর্মাবলম্বী আছে তারা তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে দেয়। দেখুন, আমাদের ইসলাম ধর্মটা এসেছে আমরা জানি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগ থেকে প্রায় 1450 বছর। এর আগেও যদি ইসলাম নাম ছিল, কিন্তু অন্য ধর্মাবলম্বীর অন্যান্য নাম ছিল। ইসলাম পরিপূর্ণ হিসেবে ওই নামটা ইসলাম ধর্ম নামটা ছিল না। এটা হজরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কওমের জন্য এক একটা কওমের জন্য এক একজন নবী আমাদের জানা মতে, ইসলাম জানা মতে তাদেরকে প্রেরণ করা হয়েছিল তাদের কওমের জন্য। কওম শব্দের অর্থ হচ্ছে তাদের আপনার যে এরিয়া আছে এরিয়ার জন্য, তার যে রাজ্য আছে, তার যে দেশ আছে ওই দেশের জন্য তাদেরকে প্রেরণ করা হয়েছিল। এরকম পৃথিবীতে হয়তো সমসাময়িক সময়ে সব জায়গায়
বিভিন্ন নবী রাসূলকে প্রেরণ করা হয়েছিল আমাদের ধর্ম মতে। বাট আমাদের যে সময় ইসলাম ধর্মটা এসেছে তখন থেকে সব কওমের জন্য, সব বংশের জন্য, সব দেশের জন্য নবী রাসূল প্রেরণ করা বন্ধ হয়ে গেছে। এখন শুধু আমরা ইসলামী মানি, ঠিক তদ্রূপ খ্রিস্টানও তারা যে সময় তাদের জিসা ক্রাইস্ট, যেটাকে আমরা বলি যে হযরত ঈসা আলাইহিস সালাম, সেই মিলায় তারাও আপনার মনে করে যে ঈসা অর্থাৎ জিসাস আবার ফেরত চলে আসবেন এবং উনি এসে তাদের খ্রিস্টানি মিশনারি, যারা খ্রিস্টানেরও অনেক আপনার পার্ট আছে, সেটা আমি পরবর্তীতে বলবো, তারা আবার শান্তি রক্ষা করবেন। ঠিক আমরাও বিশ্বাস করি আখেরি জমানায় অনেক মারামারি হবে, সব কিছু হবে, আর ইমাম মাহেদি এবং হযরত ঈসা আলাইহিস সালাম আবার ফেরত চলে আসবেন এবং আমাদের মুসলমানদের বিজয় হবে এবং সারা দুনিয়া ইসলাম আবার কায়েম হবে। এরকম প্রতিটা রিলিজিয়াস চায়। আমি এই পর্যন্ত প্রায় 20 থেকে 21টা দেশে ভ্রমণ করেছি, অনেক মানুষের সাথে কথা বলেছি। আমি ইংল্যান্ডে, আপনারা জানেন যে আমি লন্ডনে বসবাস করি এবং এখানে আমি অনেক চার্চে গিয়েছি। আমি ইন্ডিয়া 2009 ওখানে কলকাতা বড় মন্দিরে গিয়েছি। আমি বাংলাদেশে অনেক মন্দিরে গিয়েছি। আমি বৌদ্ধদের বিহারেও গেছি। আমি চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটির অনেক বৌদ্ধদের ওখানে ধর্ম উপশালায় আছে। 2007, 2008, 2009 ওখানে অনেকবার আমি গিয়েছি। আমি এই পর্যন্ত প্রায় 4-5টা ধর্মের যাজক যারা, অর্থাৎ যারা ধর্ম প্রচারক, আমরা যাদেরকে বলি আলিম ওলামা হুজুর, তাদের সাথে কথাও বলেছি এবং তারা সবাই চায় শান্তি। তারা সবাই চায় শান্তি। কিন্তু তাহলে অশান্তিটা কে সৃষ্টি করে? এর 1 নম্বর উত্তর হচ্ছে, যদিও আমার ভিডিওটা হয়তো ডিলিট হয়ে যাবে কিনা না, কবে আপনারা কোনো হয়তো কেউ আপনারা এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেন, স্ট্রাইক করতে পারে, অথবা ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে অনেক সময় রিপোর্ট হয়, ফেসবুকে রিপোর্ট হয়। আপনার যদি ভালো না লাগে একটু কমেন্টস করে জানাবেন, রিপোর্ট দিয়ে কী লাভ আপনার। তো আমি বলতেছি 1 নম্বর কারণ হচ্ছে এই সম্পূর্ণ আমাদের যে একটা মারামারি কাটাকাটি সম্পূর্ণ হচ্ছে রাজনৈতিক কারণে। আর রাজনৈতিক ফায়দা লওয়ার জন্য রাজনীতি হিসেবে ধর্মকে ব্যবহার করা হয়। ধর্ম কখনো রাজনীতিকে ব্যবহার করে না। ধর্মকে ব্যবহার করা হয় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। এবং এই বড় বড় রাজনৈতিক যারা আগে, যারা তো রাজনৈতিক ছিল, আগে ছিল রাজা বাদশাহ, এখনো অনেক দেশে রাজা বাদশাহরা আছেন। এই রাজা বাদশাহরা তারা বিভিন্ন ধর্ম তারা শুরু করেছেন। আপনি যদি কয়েকটা ধর্ম নিয়ে গবেষণা করেন, তাদের গ্রন্থ নিয়ে, ধর্মগ্রন্থ, যেমন আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে পবিত্র আল কোরআন। এরকম যদি আপনি হিন্দুদের গীতা, তারপর বৌদ্ধদের তাদের ত্রিপিটক, তারপর খ্রিস্টানদের বাইবেল, এগুলো যদি আপনি ভালোভাবে পড়ালেখা করেন, অথবা এখন তো পড়ালেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখন আমাদের ব্রেইন চলে গেছে সব কিছু এআইতে, ChatGPT এবং জিমিনি, ক্লাউড, আরও কয়েকটা অ্যাপস আছে। এই অ্যাপসে সব তথ্য পৃথিবীর দেওয়া থাকে, যার জন্য আমাদেরকে উত্তর দেয়। আপনি ওখানে জিজ্ঞাসা করেন, এক্সাম্পল দেই, বলে আল কোরআনে অন্যান্য ধর্মগ্রন্থের কত পার্সেন্ট সামঞ্জস্য আছে, অর্থাৎ মিল আছে। ওরা আপনার দেবে কেউ 30 থেকে 50%, কেউ 60 থেকে 70% মিল আছে। কার সাথে মিল আছে? বেশিরভাগ মিল আছে বাইবেলের সাথে, ওল্ড টেস্টমেন্ট হিসেবে যা বর্তমানে। তো আমরা জানি ওল্ড টেস্টমেন্ট অথবা বাইবেল হচ্ছে খ্রিস্টানদের তাদের ধর্মগ্রন্থ। তারপর আছে 30% আছে ইহুদি ধর্মগ্রন্থের সাথে, তারপর 20% আছে হিন্দুদের ধর্মগ্রন্থের সাথে। তো এরকম বিভিন্ন ধর্মগ্রন্থ এবং বিভিন্ন উপন্যাস আগে যেগুলো ছিল, সাহিত্য ছিল, এদের সাথে সামঞ্জস্য রেখে আরও কিছু যুগ যদি করেন তাহলে একটা আল কোরআন হয়ে যায়। তো কোরআনে কেন এগুলা কথা আছে? কারণ হচ্ছে এগুলা আগেই ছিল, তার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও দিয়েছেন, অর্থাৎ ওইগুলোই আল্লাহর কি আছে প্রেরিত কিতাব ছিল। আমরা জানি সর্বমোট 160টা কিতাব আল্লাহ প্রেরণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় 4টা, তৌরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ হচ্ছে কোরআন। তাহলে তৌরাত, জাবুর, ইনজিল
ওরা কারা? ওরা হচ্ছে ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাসারা বলতে খ্রিস্টান বলতে, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা এই ৩টা ধর্ম এখনও আছে এবং তারা পালন করতেছে, এবং তারা ওগুলো আল্লাহর বাণী। কিন্তু আমাদের বিশ্বাসের মধ্যে তারা কি করছে? এগুলোরে কাটছাট করছে, এগুলোরে আবার তারা এক্সপ্লেনেশন করছে, বিভিন্ন সংকলন সংস্করণ, এবং তারা যোগ বিয়োগ করেছে তাদের মতাদর্শ, তাদের রাজাবাসারা, তাদের প্রশাসন, তাদের দেশ কিভাবে চলবে সেই হিসেবে তারা চলাফেরা করেছে। এই হিসেবে তাদেরকে আমরা বাতিল হিসেবে গণ্য করি। আল্লাহ বাতিল দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন কোরআন হচ্ছে সর্বশেষ বাণী, এরপরে আর কোনো বাণী আসবে না। এটা হচ্ছে আমাদের ইসলামের কথা। কিন্তু আমরা যতটা দেশ এবং যতটা রিলিজিয়াস আছে, আমরা সব রিলিজিয়াসের ওদিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে কোনো রিলিজিয়াস অথবা কোনো আপনার ধর্ম, এবং প্রায় ধর্ম চায় আমার ধর্মের সবাই চলে আসুক, যার জন্য প্রায় ধর্মে অন্য ধর্মকে আঘাত করে। যেমন আমি তো ইসলাম ছাড়া আর কিছু জানি না। আমি তো হিন্দু পরিবারে যদি জন্ম হইতাম, তাহলে অবশ্যই হিন্দুদের নিয়ে বেশি গবেষণা করতাম। যেহেতু আমি মুসলমান হিসেবে মুসলমানের ঘরে জন্ম হয়েছি, যার জন্য আমি ইসলামটা কিছু জানি, হয়তো পরিপূর্ণ জানি না, ইসলামটা কিছু জানি। দেখুন, ইসলাম শব্দের অর্থ কিন্তু অনেক মানুষে জানে না। ইসলাম শব্দের অর্থ আমরা ছোটবেলা থেকে বইতে পড়ে আসছি, ইসলাম শব্দের অর্থ শান্তি। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ইসলাম শব্দের অর্থ কোনো শান্তি নয়। ইসলাম সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হয়, সালাম। আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ আপনি ইসলামের প্রতি আত্মসমর্পণ করবেন এভাবে, এটাকে বলা হয় ইসলাম। ইসলাম আপনি যদি একবার ঢুকে যান, তাহলে আপনি বাইর হতে পারবেন না। যদি বাইর হন, তাহলে আপনি শেষ। যেমন উদাহরণ হচ্ছে, যারা ইসলাম ত্যাগ করে তাদেরকে কোরআন এবং হাদিস অনুসারে হত্যা করা। আমি আবার আপনাকে বলি, কেউ যদি ইসলাম ত্যাগ করে, তাহলে তাকে ইসলামী শরিয়া মোতাবেক মেরে ফেলতে হবে। এই জিনিসটা কিন্তু অনেকে মানে না। যাদেরকে বলা হয় ইসলাম, যারা ছেড়ে ফেলে তাদেরকে বলা হয়, যেমন আমি মানি না ইসলাম, হে কনভার্ট হয়ে অন্য কোনো দেশে চলে গেল, নাফরমানি করলো। ইসলাম ছেড়ে দেওয়া অর্থ হচ্ছে অস্বীকার করা। কেউ যদি ইসলাম থেকে চলে যায়, তাহলে ঠিক তাকে মেরে ফেলতে হবে। ঠিক তদ্রুপ আপনি যদি হিন্দু শাসনে চলে যান, ওখানেও লেখা আছে, যদি আপনি কেউ হিন্দু ছেড়ে চলে যায়, হিন্দুদের শাস্ত্র অনুযায়ী তাকেও মেরে ফেলতে হবে। সেম খ্রিস্টান, বৌদ্ধ, আমি জানি না। তো তাহলে এর 4টার অর্থ কী দাঁড়াইলো? 4টার অর্থ দাঁড়াইলো, আপনি শুধু ঢুকতে পারবেন কিন্তু বাইরে হতে পারবেন না। ঠিক যেমন সেনাবাহিনীর যে সশস্ত্র ক্যাডার আছে, সব কিছু আছে, সেনাবাহিনীর শৃঙ্খলার ভিতরে আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনি তাদের আইনের বিরোধিতা করতে পারবেন না, অথবা বাইরে হতে পারবেন না। আমরা জানি প্রতিটা স্বৈরশাসক একবার না একবার পতন হয়। কোনো দেশের স্বৈরশাসকের প্রতি, রাজনৈতিকের প্রতি আপনার যে ফ্রি মাইন্ড স্টেট, আপনার যে উন্মুক্তকতা, কোনো দেশেই ফ্রি স্পিচ বলা যায় না। অর্থাৎ আপনি আপনার যে ইচ্ছা শক্তি হিসেবে আপনার যা মনে চায়, তা আপনি কোনো দেশেই, কোনো ধর্মেই আপনি বলতে পারবেন না। আপনার এই মুখটা কাটা হয়ে যায়। এই যারা ফ্রি স্পিচ করে অথবা তারা স্বাধীনতা মতো কথা বলে, তাদেরকেই বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন ধর্ম মেরে ফেলে। তাহলে এই যে আমাদের বিভিন্ন ধর্ম আসছে, ধর্ম যদি এগুলা থাকে, তাহলে রাজনৈতিকরা এই জন্য তারা কী করে, এটাকে হাতিয়ার বানিয়ে তাদেরকে ব্যবহার করে। তো সর্বোপরি আমরা সারা পৃথিবীতে দেখতেছি বড় বড় রাজনৈতিক যারা আছেন, বর্তমানে লিডার আমেরিকায় আছেন মিস্টার ট্রাম্প, এর আগেও অনেক আমেরিকার লিডাররা ছিলেন। তারা কি করলেন, তারা ইসলামের মধ্যে যারা ইসলামী রাষ্ট্র গঠন করতে চায়, যেমন ইরাকে ছিলেন সাদ্দাম হোসেন, এর আগে আপনারা জানেন যে মিস্টার লাদেন ছিলেন, মোহাম্মদ লাদেন, উনিও ইসলামী মাইন্ডেড ছিলেন। উনি জিহাদ করতেন কিসের জন্য? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। ওনাকে ট্যাগ দেওয়া হয়েছে টেররিস্ট। যারা ইরাকের হিজবুল
সিরিয়ার এবং আরও কোন কোন দেশের ছিল, ফিলিস্তিনের হিজবুল্লাহ, ফিলিস্তিনের 60-70 হাজার, 1 লক্ষ, কয়েক লক্ষ মানুষকে 50,000 বছর ধরে 50 বছর যাবৎ মারা হয়েছে এবং তাদেরকে এখনও মারা হইতেছে। ইসলামের বিভিন্ন দেশে দেখবেন, আমাদের বিভিন্ন দেশে আফগানিস্তান টেররিস্ট হিসেবে, তাদের তালেবান হিসেবে তাদেরকে প্রায় 20 থেকে 30 বছর তাদের উপর হত্যা করা হয়েছে, দেশটা ধ্বংস করা হয়েছে। আমাদের বাংলাদেশে যদি এরকম কোনো সময় কোনো একটা ইসলামী পার্টি বাংলাদেশে কোনো লিডারশিপ করে, রাজনৈতিক প্রধান হয়, যেমন জামাতে ইসলামী এক উদাহরণ দেই, 5 বছর তারা দেশ পরিচালনা করতে পারবে না। এর আগেই পশ্চিমা দেশগুলো তাদেরকে টেরোরিস্ট ট্র্যাক করে এটা করে দেবে, যদি ইসলামী শরিয়া মোতাবেক তারা চালাতে চায়। আর যদি আমেরিকার পক্ষ হয়ে মিডল ইস্টের মতো সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন এগুলোর মতো যদি তাদের সাথে একাকিত্ব হয়ে দেশ পরিচালনা করে, তাহলে আপনি সেফ। তাদের যদি আপনি বিপক্ষ হয়ে যান তাহলে আপনি সেফ না। তাহলে আমরা কি বুঝতে চাই? আমরা বুঝতে পারলাম রাজনীতি এবং ধর্ম সবগুলোই এক অপরের সাথে সম্পর্কিত। রাজনৈতিকরা ধর্মকে ব্যবহার করে লাঠি হিসেবে, এবং ধর্ম রাজনীতিকে ব্যবহার করে তার চলার গতি চলার জন্য, যাতে আমার ধর্মের ভিতরে চলে আসো, আমি চলে তুমি আসতে পারবো, আমি তোমাকে দাওয়াত দিলাম শান্তির জন্য, কিন্তু যাইতে পারবা না, গেলেই তোমাকে শেষ। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার যা মনে চায় তা প্রশ্ন করতে পারবেন না, আপনার মুখ বন্ধ। যেমন আমি যদি এখন প্রশ্ন করি, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন শানে যদি কোনো দোষারোপ হয়ে যায়, আমার কোনো কথায় কোনো বেয়াদবি হয়ে যায়, তাহলে আমাকে হত্যা করা ফরজ ইসলামী শরীয়ত আইনে। এরকম যে কোনো মানুষ, আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে কেউ যদি সামান্য পরিমাণ দোষারোপ কোনো আলোচনা করে, শেষ। হিন্দু শাস্ত্রে যান, ঠিক এরকম খ্রিস্টান শাস্ত্রে যান, তাদের জিসাস ক্রাইস্ট এবং তাদের গডের ব্যাপারে বলেন, শেষ। তাহলে ধর্ম আমাদেরকে কি শেখায়? ধর্ম কি আমাদেরকে যে সৃষ্টি করেছেন আল্লাহ, গড, ভগবান, ঈশ্বর, উনি কি সৃষ্টি করেছেন একজন আরেকজনকে মারার জন্য? উনি কি সৃষ্টি করেছেন হিউম্যান সবাইকে কি মানুষ হিসেবে বলেছেন না অমানুষ বলেছেন? আমরা তো সবাই মানুষ। এই কোরআন শরীফটা এসেছে হুদাল লিন নাস, মানুষের জন্য, হুদাল লিল মুত্তাকিন, তারপরে বলা হয়েছে পরেজগার যারা তাদের জন্য, হুদাল লিল মুমিনিন যারা মুমিন তাদের জন্য। অনেকবার সম্বোধন করেছে, কিন্তু এখানে তো হুদাল লিন নাসও বলা হয়েছে, সমস্ত মানব জাতির জন্য। এটা যদি সমস্ত মানব জাতির জন্য হয়, তাহলে আমরা একজন আরেকজনকে গালিগালাজ করি কেন? আমরা এটা বলতে পারি না কেন? আল্লাহ নিয়ে যদি কেউ প্রশ্ন করে, সমস্যাটাকে আমরা কেন তাকে মারতে যাই? আল্লাহ তো নিজে বলছেন আমি বিচার করব, বিচারের মালিক হচ্ছে আমি, মালিক ইয়াউমিদ্দিন। এই বিচার দিবসের মালিকটাকে আপনি, ধর্ম পরিচালক, দেশ না আল্লাহ? অবশ্যই বিচার দিনের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি বিচার দিনের মালিক হন, আর আমি যদি আল্লাহ এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম, এবং হিন্দুদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, প্রত্যেকে যদি এরকম ধর্ম সম্পর্কে আলোচনা করে এবং জানতে চায়, এবং বিভিন্ন সময় তার এটা ভালো লাগছে না বলে একটু সম্মত করে, তাহলে তাকে মারতে হবে কেন? বিভিন্ন ধর্মে, শুধু আমাদের ইসলাম ধর্মে নয়, সব ধর্মেই তাকে মারতে হবে কেন? এর অর্থটা হচ্ছে, আমার যাতে মুখ বন্ধ থাকে, এই ভয়ে যাতে আর কেউ কথা না বলতে পারে। তাহলে তো শান্তিটা কোথায়? আপনি তো শান্তিটা তো করতে পারলেন না, কারণ আমাকে যে সৃষ্টি করেছেন, ওনার আমি কেদা অর্ডার হচ্ছে, আমি কীভাবে মরবো, কীভাবে জীবনযাপন, আল্লাহ হায়াত দিচ্ছেন, আল্লাহ মৃত্যু দিবেন, সব কিছু দিবেন। মৃত্যুটাও আপনি দিতে পারবেন না, জীবিতও আপনি করতে পারতেছেন না। অর্থাৎ মায়ের গর্ভে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়, দেখেন বিজ্ঞান কত কিছু আবিষ্কার করছে, কিন্তু আমাদের হিউম্যানের মতো ঠিক তদ্রূপ হিউম্যান, অর্থাৎ আমরা মানুষের মতো ঠিক তদ্রূপ মানুষ এখনও বানাইতে পারতেছে না। রোবট বানাইছে, এআই বানাইছে, প্রযুক্তি বানাইছে, সব কিছু বানাইতেছে, মানুষের মতো কোথাও বলতে পারতেছে। সুফিয়া নামে একজন ছিল, যে দুবাই তাদেরকে ইউনাইটেড আরব আমিরাত ওকে পাসপোর্টে দিছে,
রোবট সোফিয়া, আপনারা সার্চ করেন। এরকম বর্তমানে চায়না হাজার হাজার লক্ষ লক্ষ রোবট বানাইতেছে, যারা অটোমেটিক মানুষের মতো কাজ করবে। কিন্তু ওটা তো মানুষ না, ওটা তো মানুষের মতো ফিলিংস আপনি পাবেন না। তো আপনি যদি বানাইতে না পারেন মানুষের মতো, তাহলে তাকে মারেন কেন? আমার আজকের প্রশ্নটা হচ্ছে, তাকে মারেন কেন? এই মারাটা বন্ধ করার জন্য আমরা নতুন এক বিশ্ব কি স্বপ্ন দেখতে পারি না, যে বিশ্বে কোনো ধর্ম থাকবে না, কোনো রাজা প্রজা থাকবে না। যদিও এটা অবাস্তব, হয়তো আমি অন্য কোনো গ্রহ বসবাস করি বলে আপনারা গালিগালাজ করবেন, কিন্তু এটা হচ্ছে এটা মনের তৃপ্তি, যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমরা এমন একটা পৃথিবী চাই, যে পৃথিবীতে কোনো পাসপোর্ট নাই, কোনো ধরনের হিংসা নাই, কোনো ধরনের ধর্ম নাই, কোনো ধরনের অশান্তি নাই, কোনো ধরনের আপনার মারামারি নাই, হিংসা বিদ্বেষ নাই, কেউ কারো সম্পত্তির দখল করবে না, সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে, এবং সবাইকে শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে। সবাইকে মানতে হবে একজন আরেকজনকে উপকার করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। যে শিক্ষাটা আমাদের টেকনোলজি, বর্তমানে এই যে টেকনোলজিটা হয়েছে, এখানে অসহস্র গ্রহ নক্ষত্র আছে, আমরা জানি না। আমরা দেখতেছি চাঁদে শুধু গেছি, চাঁদের পরও বিভিন্ন বড় বড় ছোট ছোট হাজার হাজার লক্ষ লক্ষ অজস্র কোটি কোটি মিলিয়ন মিলিয়ন, হয়তো বিলিয়ন বিলিয়ন, আমাদের পৃথিবী থেকে শত কোটি কোটি বড় বড় আরো গ্রহ নক্ষত্র আছে। আমরা চেষ্টা করি না কেন ওই গ্রহ নক্ষত্রগুলোকে আমরা কিভাবে যেতে পারি, আমরা কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারি? হয়তো অন্য কোনো প্ল্যানেটে, অন্য কোনো গ্রহে মানব জাতি হোক অথবা অন্য কোনো জাতি হোক, হয়তো বসবাস করে। এই পৃথিবীটা যদি আমরাই মনে করি শুধু আমরা নাই, তো হয়তো আমাদের মতো অন্য কোনো মানুষ অথবা অন্য কোনো প্রাণী হয়তো বসবাস করে, সেটা আমরা জানি না। এই জানার চেষ্টা করি না কেন? আমরা বিশেষ করে আমরা ইসলামিক মাইন্ডে যারা আছি, তারা সবাই যে কোনো নতুন আবিষ্কার যা হয়, আমরা ওটাকে ঠেক লাগিয়ে দিই বিদাত। অ্যান্ড আল বিদাত, বিদাত শুধু এটা বিদাত বলি না, আমরা এটা বিদাতে পড়ে আমরা এটাকে বলি নাজাইজ, হারাম। কিন্তু স্লোলি আস্তে আস্তে পর্যায়ক্রমে এটাকে আমরা হালাল করে দেবে। আমার ছোটোবেলায় আমার মনে আছে, আমরা যে সময় পাসপোর্ট সাইজ ছবি তুলতাম, আমি 1995-এর কথা বলতেছি, ওই সময় ছবি তোলাটাও হারাম ছিল, কিন্তু পরীক্ষার বিশেষে, ক্ষেত্র বিশেষে ওটা শুধু হালাল ছিল। হুজুরা ফটো দিত শুধু পরীক্ষার জন্য তুলতে পারবা, বাকি কেউ তুলতে পারতো না। আজকে সেই হারাম ফটোটা আপনার কোথায় গেল? আজকে ভিডিও করতেছেন আপনি, যে ভিডিওর যে যন্ত্রের মাধ্যমে আমাকে আপনি দেখতেছেন, ওটার আবিষ্কারও কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টানরা। আমরা যে মুসলমানরা এই পৃথিবীতে 1450 বছর যাবৎ আসি, আমাদের কোরআন হাদিস নিয়ে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, মনে হয় কোটি কোটি মানুষ আছে কোরআন হাদিস জানে, হাফিজি পড়ছে। তারা কেন এরকম আবিষ্কার করতে পারে না? তারা কেন চাঁদ, খ্রিস্টান যদি চাঁদে যেতে পারে, আমরা কেন মঙ্গল গ্রহে যেতে পারলাম না? আমরা কেন আবিষ্কার করি না? আল্লাহ তো বলছেন পড়ার জন্য, গবেষণা করার জন্য। আল্লাহ তো বলেন নাই তুমি এটা পড়ে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ আর ইমামতি করে আর মাদ্রাসা তুমি বাড়াও, না, এটা তো বলেন নাই, কোথাও বলা আছে নাই। আল্লাহ বলছেন প্রথমেই, আল্লাহর কোরআন সব আয়াত হচ্ছে ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তোমাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, যে তোমাকে জ্ঞান দিয়েছেন, মানুষ হিসেবে জ্ঞান দিয়েছেন। আমরা কিছু চিন্তা করি না, পড়িও না, জানিও না। চলুন আমরা গবেষণা করি, নতুন পৃথিবী কীভাবে সৃষ্টি করা হয়। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক হয়ে যাই, এক কাতারে চলে আসি, নতুন একটা বিশ্ব আমরা গঠন করি, যে বিশ্বে আমরা আমাদের কোনো রাষ্ট্র গঠনের, রাষ্ট্র দখল ক্ষমতা হিসেবে থাকবে না। দেখুন, আজকে আমরা ইসরায়েলকে ঘৃণা করি, ছোটোবেলা থেকে আমি শুনে আসছি ইহুদিদেরকে আমরা ঘৃণা করি। শুনুন, আমার বয়স যে সময় 10-11 বছর, তখন থেকে আমি ইসরায়েলের নামটা শুনছিলাম, ফিলিস্তিনের নাম শুনছিলাম, ফিলিস্তিনে মসজিদ আল আকসা সব কিছু শুনছিলাম।
কিন্তু আজকে দেখেন আল আকসা মসজিদ প্রায় 40 দিন যাবৎ বন্ধ ছিল কয়েকদিন আগে। কই কোনো একটা মুসলিম কান্ট্রিতে কোনো ভেটো দেয় নাই। কারণ আল আকসা যারা বন্ধ করেছে তারা ইসরায়েলের পিছনে কে আছে? আমেরিকা। তাহলে আপনি ভয় পাইতেছেন। ইসলামে আসছে তো আপনি যুদ্ধ করার জন্য, আপনি যুদ্ধ করার জন্য, কারণ যুদ্ধ এটা আপনি যদি সংগঠন করেই ফেলেন সাথে সাথে আপনাকে ট্যাগ দেওয়া হবে, আপনাকে মেরে ফেলা। তাহলে এটা যদি না করেন তাহলে আপনি ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে, দুবাই, সৌদি, তাদের সাথে আমরা সবাই একত্রিত হয়ে আমরা আমাদের পৃথিবীটাকে একটা শান্তিময় পৃথিবী হিসেবে বানিয়ে দিই। এক ধর্ম, এক আল্লাহ, এক ধর্ম, এক আল্লাহ, এক মানুষ। মানুষ হিসেবে আমরা সবাই সমান। হয়তো স্কিন আপনার কালো, আমার একটু ব্রাউন, আরেকজনের হয়তো সাদা, কালো, এরকম বিভিন্ন শ্রেণীর স্কিন হতে পারে, কিন্তু চামড়া হতে পারে, কিন্তু আমরা সবাই তো মানুষ। আমরা মানুষ হিসেবে বসবাস করার চেষ্টা করি। আসুন, দল মত, রাজনীতি, ধর্ম, বর্ণ, দেশ এবং বিদেশ সবাই নির্বিশেষে আমরা মানুষ হই। আমরা এখনো মানুষ নয়, আমরা অমানুষ। আমরা এখনো জঙ্গলে বসবাস করতেছি। মনে হয় আমরা জঙ্গল থেকে আসছি, যার জন্য জঙ্গলের মতো আমরা বসবাস করতেছি। আমরা সব জায়গায় বলি শান্তি। ইউনাইটেড নেশন করা হয়েছে, জাতিসংঘ করা হয়েছে শান্তি রক্ষার জন্য, কিন্তু জাতিসংঘ শান্তি কি? অশান্তি সারা পৃথিবীতে হচ্ছে, কিন্তু শান্তির একটা বার্তা তারা দিতে পারতেছে না। কারণ যারা বড় বড় রাঘব বল, তারা সবাই টাকা চায়, সবাই ধনী হতে চায়। তাই আপনার যদি ভালো লাগে এই ভিডিওটা একটু কমেন্টস করুন আর একটু শেয়ার করে দিন, যাতে আমরা সবাই এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আমরা পৃথিবীটাকে কিভাবে আরও কিছু প্রযুক্তিতে উন্নত করতে পারি, সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারি। আপনার পাড়ার প্রতিবেশীকে বর্তমানে এআই প্রযুক্তি শেখান এবং সর্বোপরি মানুষ হিসেবে গঠন করুন। আর যদি আপনি ইসলাম ধর্মই আপনার 100%-এর মধ্যে 100% আমরা চাই যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, দুনিয়া হোক, আখিরাত হোক, তাহলে ইসলামটা ভালোভাবে পড়ালেখা করেন। শুধু পড়ালেখা করে মসজিদে ইমামতি করে আর মাদ্রাসায় পড়ে, নতুন নতুন মাদ্রাসায় পড়িয়ে কোনো লাভ নাই। আপনি আধুনিক প্রযুক্তির সাথে চলাফেরা করুন। এই মোবাইল ক্যামেরা, ফেসবুক, ইউটিউব যা আছে বর্তমানে, এই যে লাইট, ক্যামেরা, ভিডিও, আপনার ইলেকট্রিসিটি যা কিছু দেখতেছে, সবাই এই বিধর্মী কাফির যারা, তারা আবিষ্কার করছে, তাদেরটাই আমরা ব্যবহার করতেছি। তাহলে আমরা কেন তাদের উপরে যেতে পারি না? আমরা তো সর্বশ্রেষ্ঠ, আমাদেরকে বলা হয়েছে মুসলমান হিসেবে সর্বশ্রেষ্ঠ জাতি আমরা। তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ কীভাবে জাতি হলাম? আমাদেরকে তো এখন নিকৃষ্ট হিসেবে ব্যবহার করে দিয়েছে, কারণ আমরা সম্পূর্ণ তাদের টেকনোলজি আমরা ব্যবহার করতেছি। আপনার টেম্পারেচার বাড়িয়ে কোনো লাভ নেই, আমাকে একটু জানাবেন। আর দয়া করে আপনি আজকে থেকে এই মুহূর্তে যদি ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখার পর থেকে মনটাকে স্থির করবেন, আমার এত টাকা পয়সা দরকার নাই, শান্তি দরকার। শান্তি কীভাবে আনা যায়? আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন এবং তাদেরকে গাইড করুন যে আগামী প্রজন্ম যাতে সবাই মিলেমিশে থাকতে পারে। ওকে, আল্লাহ হাফিজ। যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই, সবাইকে আপনার ধর্মের বাণী হিসেবে শান্তি বর্ষিত হোক। এবং এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখতে পারেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফিজ।